রকস্টার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা। তো কেমন ছিল এই সিনেমা? এটা কি আদৌ এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে? আজকের ভিডিওতে রকস্টার সিনেমা নিয়ে আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সাথে এটাও জানাবো এই সিনেমা দেখার পর কেন অনেকে হতাশ হয়েছে। সিনেমা কি আসলে খারাপ ছিল? সো গাইজ, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন এবার ভিডিও শুরু করি। তো রকস্টার নিঃসন্দেহে বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট। রকস্টার নিয়ে কথা বলতে হলে প্রথমে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা করতে হবে। সময়ের সাথে সাথে অনেকগুলো সিনেমা এসেছে এবং গিয়েছে, কিন্তু রকস্টার সিনেমাতে শাকিব খান নিজেই নিজেকে ছাড়িয়ে গিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি অভিনয় করছেন না, বরং তিনি চরিত্রটাকে নিজের করে নিয়েছেন। তিনি চরিত্রটাকে অনুভব করেছেন। বেসিক্যালি সিনেমাটাই তিনি একজন রক মিউজিশিয়ান, যিনি নিজে গান লিখেন এবং গান কম্পোজ করেন। এই বিষয়ে তার গড গিফটেড ট্যালেন্ট রয়েছে। সিনেমাটায় আগুন একটি বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, যেখানে তার বাবা নিজেও একজন এক্স মিউজিশিয়ান। তবে সে কিভাবে নিজের জোরে, নিজের ট্যালেন্টের জোরে দেশের নাম্বার ওয়ান মিউজিশিয়ান হয়েছে, সেটা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে। সিনেমাটায় নায়িকার চরিত্রে অভিনয় করেছে সাবিলা নূর। তাকে সিনেমাটার মধ্যে একটি ভালো স্ক্রিন টাইমে প্রেজেন্ট করা হয়েছে। শুধু তাই নয়, তার ক্যারেক্টারটার দিকেও ভালোভাবে ফোকাস করা হয়েছে। এবার তাকে শাকিব খানের সাথে মানিয়েছে বেশ ভালোই। তবে যদি একটু বাড়িয়ে বলি, তাহলে সিনেমাটায় তাকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। অন্যদিকে মিথিলা, ভেবেছিলাম তাকে সিনেমাটার মধ্যে ভালো একটা স্ক্রিন টাইম দেওয়া হবে, তার ক্যারেক্টারটাকে ভালোভাবে প্রেজেন্ট করা হবে। তবে না, আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। তার ক্যারেক্টারটার স্ক্রিন টাইম অতটাও বেশি ছিল না এবং এই ক্যারেক্টারটাকে অতটাও ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি। তাছাড়া সুনিধি নায়ক, ওনার অবস্থা তো একদমই খারাপ। তাকে একদমই স্ক্রিন টাইম দেওয়া হয় নাই বললেই চলে। তবে হ্যাঁ, আরেকটা সাইড ক্যারেক্টার নিয়ে কথা বলতে হবে, আর সেটা হচ্ছে কাজী সাব্বির। যেমনটা ধারণা করেছিলাম, তিনি সিনেমাটার মধ্যে শাকিব খানের বেস্ট ফ্রেন্ডের ক্যারেক্টারে অভিনয় করবে, আর ঠিক সেটাই হয়েছে। এন্ড তাকে আপনারা এখন বলতে পারেন তিনি এই সিনেমার জিল্লু। এবার গল্প নিয়ে কথা বলা যাক। যেমনটা আমরা জানি, এটা একটা মিউজিক্যাল সিনেমা, তাই সিনেমাটার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে মিউজিক। গল্পে মিউজিকের বিষয়টাকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে। মিউজিক্যাল ফ্লেভারের সাথে ফ্যামিলি ড্রামা এবং লাভ স্টোরিকে খুবই ভালোভাবে মার্চ করে এখানে প্রেজেন্ট করা হয়েছে। জি হ্যাঁ, সিনেমাটার মধ্যে ফ্যামিলি ড্রামাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাই আগুনের সাথে তার পরিবারের সম্পর্ক অতটাও ভালো না। অন্যদিকে সাবিলা নূরের সাথে একটি চমৎকার লাভ স্টোরি পোর্শন প্রেজেন্ট করা হয়েছে, যেটা অনেক এনজয়েবল ছিল। তবে আপনি যদি মনে করেন যে গল্পে অনেক বেশি টুইস্ট, অ্যাকশন, চমক থাকবে, তাহলে আপনি ভুল এন্ড আপনি হতাশ হবেন। গল্প নিয়ে আর বেশি কিছু বলছি না, কারণ স্পয়লার হয়ে যাবে। বাকি সিনেমাটার মধ্যে টোটাল 8টা গান ছিল এন্ড এই প্রত্যেকটা গান চমৎকার হয়েছে এন্ড অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পেরেছে। একটা প্রপার গান এবং ইম্প্যাক্টফুল ক্রিয়েটিভ সিকোয়েন্স যে অডিয়েন্সকে কতটা কানেক্টেড করতে পারে এবং ইমোশনাল করতে পারে, তা যারা এই সিনেমা দেখেছেন তারাই বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে খুবই ভালো কাজ করা হয়েছে, যার কারণে প্রত্যেকটা সিন, সিচুয়েশনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অডিয়েন্সকে কানেক্টেড করে রেখেছিল। সিনেমাটার ভিজুয়াল, কালার টোন, এক্সিকিউশন, লোকেশন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, সাথে ক্যামেরার কাজও চমৎকার হয়েছে, যা এই সিনেমা দেখার এক্সপিরিয়েন্সকে আলাদা একটা মাত্রাতে নিয়ে যায়। যদিও এডিটরের হালকা ভুলের কারণে খুবই মনোযোগ দিয়ে সিনেমাটা দেখলে কিছু জায়গাতে আপনার মিস্টেক মনে হতে পারে, তবে এগুলো অতটাও চোখে পড়ার মতো না। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এগুলো অবশ্যই আপনার চোখে পড়বে। অন্যদিকে টিজারে যে স্টেডিয়ামের সিনটা আমরা দেখতে পেয়েছিলাম, এই সিনটা সিনেমাটার মধ্যে খুবই চমৎকারভাবে প্রেজেন্ট করা হয়েছে, যার কারণে সিনেমা হলে এই সিনটা একটা কনসার্টের ফিল দিচ্ছিল। মানে আপনার মনে হবে না যে আপনি কোনো একটা সিনেমা হলে আছেন, আপনার মনে হবে আপনি একটা কনসার্টে রয়েছেন। অন্যদিকে স্টোরি বিল্ড করতে গিয়ে খুবই স্বাভাবিকভাবে প্রথম হাফে সিনেমাটা অনেকটা স্লো ছিল, তবে সেকেন্ড হাফ ছিল অন্য লেভেলের। ওভারঅল সিনেমাটার স্ক্রিন প্লে এনজয় করার মতন, আপনি খুব একটা বোরিং ফিল করবেন না। ডিরেক্টর আজমান রুশো, এটা ছিল তার প্রথম সিনেমা এবং তিনি প্রথম সিনেমাতেই তার ক্রিয়েটিভিটির প্রমাণ দিয়ে দিয়েছেন। সিনেমাটা নিয়ে তার ভিশন ছিল পারফেক্ট। সময়ের অভাবে হয়তো তিনি তার মতো করে সেটাকে প্রেজেন্ট করতে পারেন নাই, তবুও তিনি সিনেমাটার মধ্যে যা কিছু দেখিয়েছেন তা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন। মেহেদী হাসানের মতন তিনিও প্রথম সিনেমাতেই বাজিমাত করে দেখিয়েছেন। এবার কথা বলা যাক হতাশার বিষয়টাকে নিয়ে। যারা সিনেমার মানে শুধু মারামারি, কাটাকাটি আর চিৎকার বোঝে, তাদের জন্য হয়তো প্রিন্স বেস্ট চয়েস হতে পারে। তাই রকস্টার দেখতে যাওয়ার আগে যারা শুধু ফাইট, কাটাকাটি আর হিরোইজমের এক্সপেকটেশন নিয়ে যাবেন, তারা অবশ্যই হতাশ হতে পারে, কারণ রকস্টার সেই ধরনের সিনেমা না। এটা আবেগ, চরিত্র আর মেকিংকে বেশি গুরুত্ব দিয়েছে। এখন কিছু মানুষ শুধু এ কারণেই বলছে রকস্টার ভালো সিনেমা না, কারণ এখানে তাদের চাওয়া অনুযায়ী মারামারি নাই। অথচ একটা ভালো সিনেমার মান শুধু ফাইট সিন দিয়ে বিচার করা হয় না। শক্ত গল্প, সুন্দর স্ক্রিন প্লে, অভিনয়, ব্যাকগ্রাউন্ড স্কোর আর নির্মাণ শৈলী একটা সিনেমাকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। রকস্টার মূলত তাদের জন্য যারা কন্টেন্ট ভিত্তিক ও ক্লাসিক সিনেমা দেখতে পছন্দ করে। সবাই
একই ধরনের সিনেমা পছন্দ করবে না, এটা স্বাভাবিক। যারা সিনেমা দেখে সিনেমা সম্পর্কে হালকা হলেও জ্ঞান রাখে তাদের কাছে অবশ্যই রকস্টার সিনেমা হিসেবে জনরা হিসেবে ভালোই লাগবে। বাকি সিনেমাটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসতে পারেন, দুর্দান্ত একটি সিনেমা। আর যদি দেখে থাকেন তাহলে এই সিনেমা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।